এমন একজন নবী যে নবীর নাম মুবারক জমিনের মধ্যে মোহাম্মদ, আকাশের মধ্যে আহমদ। হুক সুবহানাল্লাহ। যে নবীর মা, এনার নাম হইল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর বাবা যাইনের নাম হইল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দাদা যাইনের নাম হইল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিবাহ করার লাগি বহু মহিলা হল আপনার পেরেশান আসলা। সুবহানাল্লাহ। কারণ কিতা বার করিয়া চাও খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনা দেখলাম। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটিয়া যাইতা, অনেক মহিলা হলে যাসি যাসি মাতিতা, বিবাহের প্রস্তাব দিতা। কোন কারণে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে নূরে মুহাম্মদি আসলো। হওনা সুবহানাল্লাহ। খালি জলমল করত। ও মেয়েরা বিবাহের প্রস্তাব দিতা, তাই হইতা আমার বাবা আসেন, আমি হইতাম পারতাম না। আমার বুজুর্গণ শেষ সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর যখন বিবাহ হয়ে গেল, গড়িয়া যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিছেন, তখন আগে যারা মহিলা হলে মাতিতা বিবাহের প্রস্তাব দিতা, এদিন কোন মহিলা হলে আর কথাবার্তা হরইল না। ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নে জিকার করলা যে গতদিন তো আমার বিয়ার লাগিয়ে হইলাই, বেজান মাছিলাই, আইজ আর খেও মাছো না, কারণ কিতা? ও সময় মহিলা হলে জানানি, হে আব্দুল্লাহ, গতদিন আপনার সঙ্গে কথাবার্তা করলাম, বিবাহের প্রস্তাব দিলাম, কোন কারণে? বলে একটা কারণ হইল তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদি আমি দেখলাম, আমার ইরাদা আসলো নূরে মুহাম্মদি আমার গর্বের মধ্যে জায়গা দিলাইম। এ আব্দুল্লাহ, তুমি জমিন বিবাহ করিলাইছো, তোমার পেশানির মধ্যে যে নূরে মুহাম্মদি, এটা এখন দেখা যার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ব। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আইজ আর মাতিয়ার না, আমরা যে জিনিসের লাগি চাইছিলাম আপনি মানছেন না। আমার বুজুর্গণ নবীজি তার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বের মধ্যে যেদিন প্রথম দিন আগমন হরই, আমরা কইতাম পারমনি না। দুনিয়ার জমিন যত জীব জন্তু আসলা বাইরে, কিতাবের মধ্যে দেখলাম এক জীব জন্তু আরেক জীব জন্তু জানাই তোমরা খুশি করো খেলে, বলে আইজ রাত আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভ তশরিফ আনছেন। হওনা সুবহানাল্লাহ। জন্তু জানোয়ারে খুশি পালন করছে, নবীজি মার গর্ব আগমন করার লগে লগে যন্ত্র জানোয়ার হলে খুশি পালন করছেন। আল্লাহর হাবিব যেদিন জমিন আগমন করইল, দুনিয়ার জমিন হইলা কোনো জিনিস নাই যে জিনিসে খুশি পালন করছে না। একমাত্র একটা জিনিসে জমিন খান দিছে, তার নাম হইল শয়তান। তাফসীরও আছে, শয়তানে 60 দিন খান দিছে। কয়দিন? 60 দিন খান দিলে এর মাঝে একদিন যেদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছে, ওই দিন জমিন শয়তানে আপনারা খান দিছে। হায় রে হায়, এমন একজন নবী যে নবীর আল্লাহ জমিনের জন্য নবী, আসমানের জন্য নবী, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী জমিন আগমন করলাম। নবীজি 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মক্কার পবিত্র জমিনের মধ্যে মা আমিনার গর্ভে নবীজি আগমন করছেন। কিন্তু দুঃখ লাগে বাইরে, আমার নবী জমিনের মধ্যে এতিম ছিল, আমার নবীর মধ্যে আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার 6 মাস আগে বাবাজান দুনিয়ার জমিন তলে বিদায় নিছয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করছেন, কিন্তু নবীর বাবা জমিন ছিল না। ইলা বহু সন্তান আছেন না মাথুন না, বহু সন্তান আছেন। ছোটবেলা বাবা দুনিয়া তুলে বিদায় নেই, অথবা জন্মের 1-2 মাস আগে বাবা মারা যায়। এই সন্তান যখন জমিনের মধ্যে বড় হয়ে সামান্য বুঝদার হয়, সন্তান বড় হওয়ার বাদে মনে মনে খালি আফসোস করে আর কান্দে, হায় রে হায়, আজ আমার বন্ধু বান্ধবর বাবা হলো জমিন আছে, আমার বাবা জমিন নাই, আমার বাবার একটা বার আমি দেখলাম না। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীরে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে নবীর বাবা জান আল্লাহ জমিন তনে তুলি লাইছে। আমার নবীর ওলা নিয়ামত আল্লাহ মুজিজা দান করছেন, ওলা ফজিলত আল্লাহ দান করছেন। আমার নবীর ওলা মুজিজা পৃথিবীর মধ্যে যত নবী হল আছে সমস্ত নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন, কিন্তু আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন অন্য কোন নবী হলরে ইলা মুজিজা আল্লাহ দিছেন না। সমস্ত নবী হলর মুজিজা এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, আর আমার নবীর মুজিজা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে দেখা যাইব আমার নবীর মুজিজার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর চুল মুবারকের মুজিজা আছে না নি? আমার নবীর দাড়ি মুবারকের মুজিজা আছে, আমার নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর ফসরা মুবারকের মধ্যে মুজিজা আছে। আমরা জমিন ফসরা করি দুর্গন্ধ বাইর হয়, আর নবীজির ফসরা মুবারক তলে আরে দুর্গন্ধ নাই। নবীজির ফসরা মুবারক তলে মুশকে আম্বরের গেরাল বাইর হইতো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এই নবীজি কোন সময় তোলে নবী আসলা, কোন সময় তোলে? আমার নবীরা প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি জমিন কোন সময় তোলে নবী আসলাই? বার হরিয়া চাও মাদারির জন্য নবুয়ত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নয়। আমার নবী ফরমায়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি রাসূলুল্লাহ ওই সময় তোলে নবী আসলাম। হযরতে আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা, ওই সময় তোলে আল্লাহ আমারে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার নবী শেষ নবী হলা নানি? আমার নবী সর্বশেষ নবী, আমার নবী সবচাইতে সম্মানী নবী। এর কারণে আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম পয়দা করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম পয়দা করছেন। সুবহানাল্লাহ। কোন হাদিস শরীফের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম কলম আল্লাহ পয়দা করছেন। অন্য জায়গার মাঝে পাইবাই আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ সর্বপ্রথম জমিন ও আকল আল্লাহ পয়দা করছেন। সবচাইতে বেশিরভাগ মত হইল আল্লাহ নবীর নূর মুবারক পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। ও নবীর নূরতনে তো সারা নানি খসাই জি সব। আইজও নবীর উম্মত আমরা দাবি করি, আর আমরা সৌভাগ্যবান। এর কারণে এই নবীর মায়া মোহব্বত আমরার মাঝে তাকায় খারে জরুরি নেন, কিন্তু আমরা দুর্ভাগ্য যে মক্কা শরীফ আরবর জমিন নবী আগমন করছেন, মক্কা শরীফর মানুষে দেখিয়া নবীরে দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীরে দেখছি না, আমরা নবীরে দেখছি না, নবীর সাহাবায়ে কেরাম দেখছি না। এর বাদেও আমরা ঈমান আনছি। তবে আমরার বিশ্বাস কিয়ামতের ময়দানে এই নবী আমরারে শাফাত করবা। হোক সুবহানাল্লাহ।
নবীজি রাস্তা বায় হাঁটিয়া যখন যাইতা যাওয়ার সময় গাছ বিক্রয় নবীরে সালাম জানাইতে হও না সুবহানাল্লাহ। এই নইলা নবী ও নবীর আলোচনায় আমরা করিয়া ও নবীর আলোচনা চলে যে নবী ফসরাব মোবারক করার পরে জমিনে লগে লগে খাইলেই তো হও না সুবহানাল্লাহ। নবীর পায়খানা মুবারক আমরা তৈল পায়খানা লেফটিন হল না, আর নবীর তৈল পায়খানা মুবারক। নবীজি পায়খানা মুবারক করার বাদে ও লগে লগে জমিনে ফাট দিয়া জমিনে গিলিলেই তো হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজায় হাজতের জন্য বাহির হইছেন। হুজরা মুবারক তনে বাহির হইছেন, সামান্য সরিয়া যায়। আল্লাহর হাবিবে কিতা করতা? পায়খানা মুবারক করতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন আই নবীজির পেট মুবারক তনে কোন জিনিস বাইর হয়ে দেখতা। নবীজি হাজত শেষ সরিয়া হুজরা মুবারক আইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায় যে জায়গার মাঝে নবীজি পায়খানা মুবারক করছেন, জায়গা ভালোভাবে তালাশ করেন, জায়গাত কোনো জিনিস নাই। হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমায়, নবীজি যে জায়গার মধ্যে পায়খানা মুবারক করছলা লগে লগে জমিনে গিলি লাইছে, আর এই জায়গাতনে মুশকি আম্বরের গেরান বাইরের হও না সুবহানাল্লাহ। এই নবী আর আমরা বাজার তনে যাইতে একটা রাস্তার দ্বারো কোনো সময় বেফলে ধরিলে নয়, এই রাস্তার দ্বারো বাঠি গাছের গুড়িতে আল্লাহর দোয়াই দিয়া হইয়া আনলোড করিও না, কারণ ইলা রাস্তা পায় মানুষ আঠিতা দুর্গন্ধ আঠিতা হয় না, ইলা হয় না। হয় কোনো সময় উড়াউড়ি খাটল খাইলে বেশিও খাইলে বাদে থাকে, এটা করিও না। লেট্রিনে ধরে রাস্তার দ্বারো কোনো বাড়ি থাকলে গিয়া হইও যে আমার বদনাগু দেখুয়া আর ডেলা খানো তোলা দেখা বলে কিতা হয়েছে বদনা খোয়ার বাদেও বুধবাইবা যে ইমার্জেন্সি জিকাইতাও না না জিকাইতাও না, কিন্তু ফতর দ্বারখানো ইলা চিত্রাইয়া তৈও না, এটা বড় বাদ জিনিস বুঝতে আসিও না ওই ভাই তো থাইন খালি আসাইতরা, কারণ আমরা মুমিন মুসলমান, আমরার ইজ্জত আছে, আমরা সম্মান আছে, আছে না? নবীর উম্মত আমরা, নবী যে শিখাই দিছ আপনি ফটো আগিতা ভারতা নাই, জেসা খানো ফেসা পড়তে ভারতায় নাই, ফুরকিত গিয়া মুতিতা ভারতায় নাই, ভারবাই না হে ফুরকিত খালি বন্দি খাইল খালার আর ভাই মাইক্রোফোন ছাড়িছে সারা পামতনে ভানি বারো ও যে সারা ভানি জুটটা করি তৈল নানি খসাই মাথো না পানিত মুতই নানি ওই না বাক্কা হরুতা আসুন দেখি আর পানিত ফেসা ভরিও না পারে না দুষ ই পানি খাবা লাগে, কিতা করা লাগে? খাওয়া লাগে। পেশা ভরাত বইতে হইলে খোলা ময়দানও বইতা না, চাইরো ভাই চাইতায় কোনটা তাকে নাতে গাছর ডালে গু আনি ওলা থইয়া ওলা দিয়া মুথিতায়, বুঝবাইছেন? ওলা হইতো এই হরুতায় হইতা রে, ঠিক আছে। কোনো কোনো হরুতায় একদিন আমি যাইয়া রেখবা যাইতে সময় দেখি হরুতা দুগুদিনকে উবাইয়া খালি ফেসা পত্রা একে আর করে হইতা তুই কতখান উড়াইতে পারবে। আমি গাড়ি দামাইয়া কইলাম কিতা বুঝবা তোমার তার মোটরই কম ফ্রন্টর মোটর নেই আর মুথা বাদ দিয়ে দৌড়াইতরা আচ্ছা কইলাম দৌড়াইও না বইয়া মুতো হ্যাঁ ইটা করিও না মনা কল ইটা পারে না পেশাব বইয়া করতাম, কিতা করতাম? বইয়া করতাম, উবাইয়া না। বইয়া করলে কিডনিরও ফায়দা আছে না নি? কতবালা পেশাবটা ক্লিয়ার হয়, উবাইয়া না। উবাইয়া মুতে কি গে আরেকগু আছে না নি হেরে রে গাউ গাউ করে কথা লাগে উবাইয়া মুতিতাম না। হ্যাঁ জরুরতে ভাইলে কোনো সময় হাঁটুর বেদনা কোমর সমস্যা আছে বেমারে ইন্দা জরুরতের কারণে ফারবাই আর নাইলে উবাইয়া পেশাব করতাম না, বলে না? যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন
কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি নবী ওই সময় তনে নবী আসলাম হযরতে আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসিমর মধ্যখানে আসলা ওই সময় তনে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। হওনা সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন, আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানাই ফাটাইছেন। এই নবীর জন্মর দিন এই মাস পর্যন্ত খুশি পালন করতে পারবা, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমতর তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। ফালিয়াফরাহু, ফরহন শব্দের অর্থ হইল খুশি। উলামায়ে কেরাম হল মওজুদ আছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার নবীর জন্য জমিনের মধ্যে তুমি তাই আনন্দ প্রকাশ করো, জমিনও তুমি তাই খুশি রে জাহির করো। এর কারণে আমরা 12ই রবিউল আউয়াল আমরা জমিনের মধ্যে জুলুস বাইর করিলানি মাতইল না। 12ই রবিউল আউয়াল আমরা জুলুস বার করি। জুলুস বার করবাইতা বালা খাম, নবীর জন্মর দিন জমিন আমরা খুশি পালন করি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাম পৃথিবীর জন্য নবী বানাইছেন। কোন কোন নবী হলরে আল্লাহ এক এক এলাকার জন্য, এক এক রাষ্ট্রের জন্য, এক এক কওমের জন্য আল্লাহ জমিন নবী বানাইছেন। কিন্তু আমার নবীর আল্লাহ কোনো একটা এলাকার জন্য নাই, কোনো একটা রাষ্ট্রের জন্য নাই, কোনো একটা এলাকা ভিত্তিকর জন্য বানাইছেন না। আমার নবীর আল্লাহ তাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম খানর নবী আসলা পাতই না, ও আল্লাহ বেড়া লাগ গেলানি বলে আমরা আপনারা কিন্তু এখন খাটিগোড়া না, খাটিগোড়ার সমষ্টির এমএলএ সাহেব মাননীয় খলিল উদ্দিন মজুমদার সাহেব নন। হ্যাঁ, এই বড়খোলা সমষ্টির এমএলএ যাই এনার নাম হইল প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্কর সাহেব নন। হয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী জাইন আছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, এনর সমষ্টির নাম কিতা আসাম। তাইনো তো এক জায়গা তো এমএলএ হইছেন না, এর বাদে কিতা হইছেন বলে আসামর সিএম হইছেন, আসামর সিএম হইছেন। খলিল উদ্দিন সাহেব তো ও খাটিগোড়ার এমএলএ হল না, অন্য খানো গেলে দাম পাইবা, তবে এমএলএ হিসাবে তাই খাটিগোড়ার। ওভাবে আমি এক্সাম্পল দেখাই, আর এক এক নবী অখলরে আল্লাহ এক এক কওমের জন্য, এক এক এলাকার জন্য আল্লাহ নবী বানাই দিছেন। কিন্তু আমার নবীর আল্লাহ এক একটা কওমের জন্য নাই, এলাকার জন্য নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই ফাটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইল্লা আরসালনা নূহান ইলা কাউমিহি আল আনজির কাউমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল, আমি আল্লাহ ফরমাইল, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম রে তার কওমের জন্য নির্দেশ সহ ফাটাইয়াছিলাম। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ তার কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাই ফাটাইছেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাম
আল্লাহ কওমের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছেন। হযরতে নূহ আলাইহিস সালামে ফরমাইল, আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহ তোমাদের জন্য আমার নবী হিসাবে বানাই ফাটাইছেন। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, কোরআন শরীফ কিতাব ফরমাইন 2 নম্বরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম, আরেকজন নবী আপনার নাম জানা আছে না নি? হযরতে শুআয়ব আলাইহিস সালামের জন্য আল্লাহ ফরমাইন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য একটা এলাকার নাম হইল মাদিয়ান শহর আছে নানি? আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরতে শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাই আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। এর কারণে হযরতে শুআয়ব আলাইহিস সালামে ফরমাইল, আমার কওমের মানুষ, ও মাদিয়ানবাসী মানুষ, তোমরা জমিনের মধ্যে কি করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহর অনুগত্য করো। এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো উপাস্যকারী আর নাই। তাহলে বোঝা গেল হযরতে শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী আল্লাহ বানাইছেন। আরেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাম একজন নবী নানি? নবী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন কিতা করলা, সামুদ জাতি, একটা জাত, একটা গোষ্ঠীর নাম হইল সামুদ। আল্লাহ সামুদ জাতির জন্য নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাই দিয়েছেন। হওনা সুবহানাল্লাহ। সামুদ জাতির জন্য আল্লাহ নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইছেন। কিন্তু আমার নবীর আল্লাহ কোন একটা এলাকার জন্য আল্লাহ নবী বানাইছেন না। এর বাদে আরেকজন নবী, এনার নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিল আখাহুম হুদা। আল্লাহ আদ জাতির জন্য একজন নবী জমিনের মধ্যে নির্ধারিত করিয়া দিছিলা। এই নবীর নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ কওমের জন্য নবী বানাই পাঠাইলা। হযরতে শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাই পাঠাইছেন। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ সামুদ জাতির জন্য নবী বানাই পাঠাইছিলা। হযরতে হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। কিন্তু আমার নবীর আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহান।